আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ একাদশ শ্রেণী ভর্তি 2021-22 শিক্ষাবর্ষের জন্য। আজকের ভিডিওতে এই কলেজটির পূর্ণ রিভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে থাকবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং, সংক্ষিপ্ত ইতিহাস, থাকবে কি মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন। পাশাপাশি আলোচনা করব ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা নিয়ে এবং কোটা কত পেলে চান্স পাবে এবং হোস্টেল ট্রান্সপোর্ট নিয়েও তথ্য তোমাদেরকে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কলেজ পরিচিতি নিয়ে। 1984 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠানটি বাংলাদেশ রাইফেলস হাই স্কুল হিসাবে যাত্রা শুরু করে। 3 সেপ্টেম্বর 1994 সালে প্রতিষ্ঠানটি কলেজ পর্যন্ত উন্নীত করা হয় এবং এর নাম হয় বাংলাদেশ রাইফেলস কলেজ। 2004 সালে প্রতিষ্ঠানটির নাম হয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শৃঙ্খলা আর সঠিক নির্দেশনার এক পথ প্রদর্শক এই কলেজটি মূলত বিজিবি সদস্যের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও সকলেই এখানে পড়াশোনা করতে পারে। প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন ক্লাব রয়েছে, উদাহরণস্বরূপ ফটোগ্রাফি ক্লাব এবং অন্যান্য বিভিন্ন বিজ্ঞান ক্লাবও এখানে রয়েছে। এবার আসি মাধ্যম ও ক্লাস টাইমিং। এখানে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক শাখায় এবং ক্লাস টাইমিং হচ্ছে গ্রীষ্মকালে প্রভাতী শাখার জন্য সকাল 7:20 থেকে দুপুর 12:40 এবং দিবা শাখায় দুপুর 12:40 থেকে বিকেল 5:40 পর্যন্ত। আর শীতকালীন সময়ে প্রভাতীদের ক্লাস হয় সকাল 8টা থেকে 11:30 এবং দিবা শাখায় 11:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত। ড্রেস পরিচিতি। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা কী ধরনের কলেজ ইউনিফর্ম তারা পরে থাকে। এবার আসি আবেদন করার ন্যূনতম যোগ্যতা। বিজ্ঞান সাধারণদের জন্য জিপিএ 5, বিজিবি সন্তানদের জন্য 4.80, বাণিজ্য সাধারণদের জন্য 3.17, বিজিবি সন্তানদের জন্য 3.00, মানবিকের ক্ষেত্রে সাধারণদের জন্য 2.78, বিজিবিদের জন্য 2.50। তবে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটি হচ্ছে তথ্যগুলো পরিবর্তনশীল। যে কোনো পরিবর্তন আসলে বা চেঞ্জ হলে ইনশাল্লাহ আমি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। আসন সংখ্যা। বিজ্ঞান বিভাগে প্রভাতী শাখায় 500টি, দিবা শাখায় 700, বাণিজ্যের প্রভাতীতে 240টি, দিবা শাখায় 300, মানবিকে প্রভাতীতে 150, দিবা শাখায় 170, সব মিলিয়ে 2060টি আসন রয়েছে। আবেদন যেভাবে করতে হবে, আবেদন করতে হবে অনলাইনে। যেহেতু এখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্য কলেজের সাথে এখানে আবেদন করতে হয়। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়, যেখানে তোমাকে 10টা থেকে 5টি কলেজ চয়েস দিবে। আর তুমি যদি এই কলেজটিতে আবেদন করতে চাও, সেই 10 থেকে 5টি কলেজের মধ্যেই তোমাকে চয়েসটি দিতে হবে। আবেদন করার জন্য 150 টাকা চার্জ প্রযোজ্য হবে। এবার আসি খরচের একটি ধারণা। ভর্তির সময় 7,500 টাকার কম বেশি খরচা হয়, যেটা বোর্ড কর্তৃক নির্ধারিত। বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সবার জন্য একই প্রযোজ্য। তবে প্রথম কিস্তিতে ভর্তির সময় 7,500 টাকার সাথে আরও কিছু খরচা রয়েছে। দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ দ্বিতীয় মাসে 8,000 টাকার মতো খরচা হয়, তৃতীয় মাসে 6,500 টাকার মতো খরচা হয়, চতুর্থ মাস থেকে 2,530 টাকারও বেশি খরচা হতে পারে। গুরুত্বপূর্ণ কথা, কিস্তিগুলোর মধ্যে বেতন যুক্ত রয়েছে এবং আরেকটি কথা, বিজিবি সন্তানদের জন্য ছাড়ের ব্যবস্থা আছে। এবার আসি কোটা এবং উপবৃত্তি। বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী, সন্তান, মুক্তিযোদ্ধা, প্রবাসী, বিকেএসপি ইত্যাদি কোটা এখানে রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, বিজিবি, উপজাতিদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। কত পেলে চান্স পাবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য নির্দিষ্ট নেই, সুনির্দিষ্টভাবে বলাটা খুবই কঠিন। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 1140+, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সন 4.20+, মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সন 4.00+ পেলে এখানে সম্ভাবনা রয়েছে। এবার আসি হোস্টেল বা থাকার ব্যবস্থা। এই কলেজে নিজস্ব হোস্টেলের ব্যবস্থা নেই, তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তাহলে নিজে থেকেই আশেপাশে থাকার ব্যবস্থা করে নিতে হবে। ট্রান্সপোর্ট। এই কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে। ঢাকার বিভিন্ন রুট থেকে শিক্ষার্থীদের কলেজে নিয়ে আসা হয়। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলেজ বাস। বাসের রুটসমূহ: মিরপুর 1, মিরপুর রোড 2, মোহাম্মদপুর রোড, শ্যামলী রোড, কমলাপুর রোড, পুরাতন ঢাকা রোড এবং
চিটাগাং রোড। এই রোডগুলোর মধ্যে বিভিন্ন স্থানে বাসগুলো থামে, সেখান থেকে শিক্ষার্থীরা এই বাসের মাধ্যমে কলেজে যাতায়াত করতে পারে। এবার আসি ভর্তির সময় কী কী ডকুমেন্টস লাগে। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং এর 2 কপি ফটোকপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর 2 কপি ফটোকপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি 2 কপি, কলেজ সিলেকশনের SMS ও সিকিউরিটি কোড প্রয়োজন হয়, রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দরকার হয়, আবেদনে ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ও ফি এর ট্রানজ্যাকশন আইডিটি প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে বিজিবি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র এবং সনদপত্র। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বিস্তারিত রিভিউ। আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।